যদি আপনি বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আপনার জন্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি, কারণ কিয়ামতের দিন কোরআন তার পাঠকের পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তিনি বলছেন সূরা বাকারা এবং সূরা আলে ইমরান সুপারিশ করবে, ওই পাঠকের উপরে ছায়া প্রদান করবে। কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে? আল্লাহর আরশের ছায়া থাকবে, কোরআন আপনাকে ছায়া দিবে। সূরা আলে ইমরান, সূরা বাকারা আপনাকে ছায়া দিবে। বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখলে আপনি রাত্রেবেলা সূরা মুলক তেলাওয়াত করবেন। কোন সূরা? সূরা মুলক। যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করে, এই ব্যক্তি মৃত্যুবরণ করলে ইনশাআল্লাহ তাআলা তার কবরের আযাব হবে না। কবরের আযাব কি চারটাখানি কথা? সূরা মুলক তেলাওয়াত করলে এই ব্যক্তিকে সূরা মুলক কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবে ইনশাআল্লাহ। 30টা আয়াত মুখস্থ করে ফেলতে পারেন। কোরআন তেলাওয়াত করা শিখলে আপনি আয়াতুল কুরসি পড়তে পারবেন। কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এখান থেকে শেষ পর্যন্ত। সূরা বাকারার আয়াত নাম্বার 255। প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি বিশুদ্ধ করে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, মৃত্যু ছাড়া তার জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। আর ছোট্ট সূরা আছে কিছু, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। সকালে 3 বার সূরা ইখলাস, 3 বার ফালাক, 3 বার নাস। বিকেলবেলা বা সন্ধ্যার পরে 3 বার সূরা ইখলাস, 3 বার ফালাক, 3 বার নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তিকে দৃশ্য অদৃশ্যের যাবতীয় ক্ষতি থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন ইনশাআল্লাহ। কোনো বিপদ আপদ বালা মুসিবত হঠাৎ করে আপনাকে আক্রমণ করবে না ইনশাআল্লাহ। এরপরে আছে সূরা বাকারার শেষের 3টা আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা এই আয়াতগুলো তেলাওয়াত করবে, সারা রাত নফল নামাজ পড়লে যে নেকি হতো, এই 3টা আয়াত তেলাওয়াত করলে সে নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো কি চারটাখানি কথা? সূরা কাহাফের প্রথম 10টা আয়াত, শেষের 10টা আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে এবং আমল করবে এবং জুমার দিন এটা তেলাওয়াত করবে, সেই ব্যক্তির জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয়, দাজ্জাল, কোন দাজ্জাল? মাসিহুদ দাজ্জাল, সবচেয়ে বড় ফিতনা। পৃথিবীর সব ফিতনাকে একসাথে করলেও দাজ্জালের ফিতনার মতো ভয়ঙ্কর হবে না। আমি বুঝাতে পারছি না। পৃথিবীতে এখন সামাজিক ফিতনা আছে, পারিবারিক ফিতনা আছে, পলিটিক্যাল ফিতনা আছে, জিও পলিটিক্যাল ফিতনা আছে, অর্থনৈতিক ফিতনা আছে, সাংস্কৃতিক ফিতনা আছে, সুদের ফিতনা, জেনার ফিতনা, ধর্ষণ, রাহাজানি, মারামারি, কাটাকাটি, ছিনতাই। ফিতনার কি শেষ আছে? সবগুলো ফিতনাকে একসাথে করলেও দাজ্জালের ফিতনার সমান হবে না। আমি মনে হয় বুঝাতে পারছি না। পৃথিবীর সমস্ত ফিতনাকে একসাথে করলেও এই মাসিহুদ দাজ্জালের মতো ফিতনা হবে না। যখন সে বের হবে তখন পৃথিবীর অবস্থাই চেঞ্জ হয়ে যাবে। এই পৃথিবীর আগের পৃথিবী থাকবে না, পৃথিবী থাকবে না এমন। যতদিন যাবে পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে, আস্তে 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 পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে এবং কিয়ামতের সমস্ত আলামত প্রকাশিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। হাতে সময় বেশি নাই। সেই 1400 বছর আগে নবীজি বলেছেন যে আমার উম্মত আর কিয়ামতের মাঝখানের দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের ওয়াক্তের মতো। বুঝাতে পারছি না। আসরের ওয়াক্ত, এই যে এখন আসরের ওয়াক্ত, মাগরিব হতে কতটুকু সময় বাকি আছে? 1.5 ঘন্টা, 2 ঘন্টা। আল্লাহর কাছে উম্মতে মুহাম্মাদি এবং কিয়ামত আর উম্মতে মুহাম্মাদি এর মাঝখানে দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের মতো। তাহলে কতটুকু সময় বাকি আছে আপনি ভাবেন। এই হাদিসটা বলেছেন নবীজি 1400 বছর আগে, আমি 1400 বছর পরে বললাম। তিনি 1400 বছর আগে কথা বলেছেন। তো যাই হোক, শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মাসিহুদ দাজ্জাল। ওই দাজ্জালের ফিতনা থেকে আপনাকে বাঁচাবে সূরা কাহফ। কিন্তু আপনাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে আগে। সূরা আলে ইমরানের শেষের 10টা আয়াত রাতের বেলা তিলাওয়াত করা সুন্নাহ, সারা রাত নফলের নেকি পাওয়া যায়। সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা যদি কেউ ঘুমানোর সময় পাঠ করে, রাতে শোয়ার সময় পাঠ করে, আল্লাহ নবীজি বলছেন সেই ব্যক্তিকে আল্লাহ পাক শিরকের পাপ থেকে বাঁচাবে। কোন পাপ?
শিরকের পাপ। আর আমি অনেক লেকচারে বলেছি যে প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। তাদের আমল নামায় যে পাপটা থাকবে তার নাম হচ্ছে শিরক। কথায় শিরক, কাজে শিরক, বিশ্বাসে শিরক। আর এই শিরকে এখন আমরা হাবুডুবু খাচ্ছি। মুসলিমরা বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে। বিশ্বাস করে না? বিশ্বাস করে। মানুষ এখন বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ মহাবিশ্ব সৃষ্টি করেছে, বা মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে বিগ ব্যাংয়ের মাধ্যমে, আল্লাহ সৃষ্টি করে নাই। মানুষ মনে করে জমিনে মানুষের বিধান চলবে, আল্লাহর বিধান জাদুঘরে থাকবে। এটা মানুষ মনে করে। মানুষ মনে করে মানুষ আল্লাহর হালালকে হারাম করতে পারে, আল্লাহর হারামকে হালালও করতে পারে। এটা মানুষের স্বাধীনতা, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা মানুষ মনে করে। মানুষ মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায়, আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া অন্য কেউ ভালো মন্দের মালিক, জীবন মৃত্যুর মালিক, কল্যাণ অকল্যাণের মালিক। মানুষ এগুলো মনে করে। মানুষ এখন শিরকে হাবুডুবু খাচ্ছে। বিশ্বাসে শিরিক করে, কথায় শিরিক করে, অথবা কাজে শিরিক করে। মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে না। মুসলিমরা কবরে সেজদা করে না, মাজারে সেজদা করে না। মুসলিমরা কবরকে কেন্দ্র করে তাওয়াফ করে না। মুসলিমরা হাতে সুতা বালা পড়ে না। মুসলিমরা হাতে আংটি পড়ছে এবং মনে করছে যে এই আংটি ওকে রোগ থেকে বাঁচাবে, এই সুতা ওকে রোগ থেকে বাঁচাবে। মুসলিমরা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের কাছ থেকে কল্যাণ কামনা করে। মুসলিমরা মনে করে যে মানুষ আগামীকালকের আবহাওয়া বলতে পারে। মুসলিমরা রাশি চক্রে বিশ্বাস করে। মুসলিমরা টিয়া পাখির কথাই বিশ্বাস করে। দেখেন রাস্তার পাশে টিয়া পাখি বসে আছে, ভাগ্য গণনা করছে। এগুলো মুসলিমরা করে। শিরকের শেষ নাই। আমি একটা বইয়ের নাম বলি মাঝে মাঝেই, বইটার নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। কি নাম? কিতাবুত তাওহীদ। এই বইটা বাসায় কিনেন, দেখবেন শিরিক কত প্রকার, কি কি সব কিছু লেখা আছে এখানে, এবং কতভাবে আমরা শিরিক করি এটা লেখা আছে এখানে। বাঁচবেন কিভাবে সেটাও লেখা আছে। যাই হোক, সূরাতুল কাফিরুন যে ব্যক্তি শোয়ার সময় পড়বে, আল্লাহ পাক তাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক শিরকের একটা গোপন পাপ আছে, গোপন শিরক, রিয়া, মানুষকে দেখানোর জন্য আমল করা, লোক দেখানো আমল। এটা থেকেও আল্লাহ পাক বাঁচাবে সেই ব্যক্তিকে, যে ব্যক্তি সূরা কাফিরুন রাতের বেলা তেলাওয়াত করবে ঘুমানোর সময় ইনশাআল্লাহ তাআলা। আর অনেক সূরা আছে। কারো যদি চোখ লাগা, বদনজর, জিন ঘটিত কোনো সমস্যা হয়, সূরা জিনের প্রথম 10টা আয়াত পরে দম করে ফু দিবেন, দেখবেন ইনশাআল্লাহ রোগী ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ। কারো যে কোনো অসুস্থতা থাকলে চিকিৎসা করবেন, ওষুধপত্র খাবেন, সব ঠিক আছে। তার আগে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে নিজের গায়ে দম করবেন, পানিতে দম করে খাবেন, দেখবেন সূরা ফাতিহার মধ্যে শিফা আছে। সূরা ফাতিহার মধ্যে শিফা আছে। এই সূরা আরেকটা নাম হচ্ছে আয়াতুশ শিফা। এই সূরার মধ্যে শিফা আছে, আরোগ্য আছে। আর অনেক আয়াত আছে, এগুলো বলতে গেলে সময় শেষ হয়ে যাবে। প্রথম যে কাজ আমাদের, সেটা হলো আল কোরআনকে বিশুদ্ধ করে পড়তে শেখা। আমার কথা কি বুঝতে পারছেন? যারা পড়া শিখেছেন আবার পড়া শেখেন। কারণ কি আমি বললাম, আপনার অক্ষরের পার্থক্যের কারণে, মদ মাখরাজের পার্থক্যের কারণে, তাজবিদের নিয়মের ভুল ত্রুটির কারণে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। তখন সারাটা জীবন আপনি ভুল পড়ে যাবেন। আর আমি এটা আপনাকে হলফ করে বলতে পারি যে আপনি কোরআন যতটুকু তেলাওয়াত করছেন এবং নামাজে যে আরবিগুলো পড়ছেন, এগুলোর মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, আপনি জানেন না। যদি আপনি কোনো আলেমের কাছে যান, তাকে শোনান, তিনি আপনার ভুল ধরাতে পারবেন। অতএব আবার বিশুদ্ধ করে পড়া শেখেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে কোরআনের, তার নেকি হবে কত নেকি? আল হাসানাতু কাআশরি আমসালিহা। এক নেকি 10 দিয়ে গুণ করা হবে। অর্থাৎ একটা হরফ তেলাওয়াত করলে 10 নেকি হবে ইনশাআল্লাহ। আলিফ লাম মিম পড়লে 10 নেকি হয় না, আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়। কারণ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আপনি কি জানেন কোরআনে কতগুলো হরফ আছে? আল কোরআনে 600টা পৃষ্ঠা আছে। কত পৃষ্ঠা? এটা হাফেজি কোরআনে 600 পৃষ্ঠা থাকে। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয়। প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে 15টা করে লাইন থাকে। কয়টা লাইন থাকে? 15টা লাইন থাকে। প্রত্যেকটা লাইনের মধ্যে 9টা করে গড়ে শব্দ থাকে।
গড়ে 9টা করে শব্দ থাকে। এক পৃষ্ঠায় দেখবেন 134 বা 135টা শব্দ থাকবে। এখন 600কে আপনি 135 দিয়ে গুণ করলে দেখবেন আল কোরআনে 77,800টা শব্দ আছে। 77,800টা শব্দ আছে, মানে প্রায় 78,000 শব্দ আছে। এটা হলো শব্দের কথা বললাম। এই শব্দগুলো সব নতুন শব্দ নয়, এগুলো বের হয়েছে মাত্র 4 থেকে 4,500 শব্দ থেকে, মাত্র 4 থেকে 4,500 শব্দ থেকে। এই শব্দগুলো আবার 3 ভাগে ভাগ করা যায়। এক ভাগ হচ্ছে নাউন্স, নাউন্স তো বোঝেন, বিশেষ্য, যেগুলোকে আমরা ইসম বলি, যেমন আল্লাহ, মুহাম্মদ, জিবরিল, মিকাল, ইব্রাহিম, ইসমাইল, এগুলো নাউন মানে বিশেষ্য। একগুলো আছে ফেল বা ক্রিয়াপদ, যেমন না'বুদু, নাস্তাইন, নাতরুকু, ইয়ামালুন, ইয়াফআলুন ইত্যাদি। অনেকগুলো আছে ফেল মানে ক্রিয়া। এই ফেলগুলোই মূল জিনিস, এগুলো ভার্বস। এগুলো 2 ভাগে ভাগ করা যায়, ফেলে মাজি এবং ফেলে মুদারে, অতীতকাল এবং বর্তমান ভবিষ্যৎকাল। আরেকগুলো আছে হরফ বা অব্যয়, এগুলোকে আমরা ইংরেজিতে বলি প্রোনাউন্স বা প্রিপোজিশন বা কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো সব কিছু মিলেই হরফ। এই অল্প কিছু শব্দ থেকে কোরআনের 78,000 শব্দ বের হয়েছে। কোরআনের যদি কেউ 400 থেকে 500টা মাজদার জানে, মাত্র 400 থেকে 500টা মাজদার, ইনশাআল্লাহ তাআলা সে কোরআনের 70% অনুবাদ করতে পারবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? হয়তো কিছু বুঝতে পারছেন না। মাত্র 400 থেকে 500টা মাজদার, মূল ওয়ার্ড, রুট ওয়ার্ড কেউ যদি জানে, এবং এই একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার ট্রান্সফরমেশন পদ্ধতি আছে, একটা আরবি ব্যাকরণ একটা পদ্ধতি আছে, যে একটা শব্দ থেকে আপনি অনেকগুলো শব্দ তৈরি করতে পারবেন। আরবিতে এরকম পদ্ধতি আছে। এই পদ্ধতিটা যদি সে জানে এবং এই সিনোনিমসগুলো, ভোকাবুলারিগুলো মনে রাখতে পারে, মাজদারগুলো মনে রাখতে পারে, ইসিমগুলো মনে রাখতে পারে, হরফের ব্যবহারগুলো জানে, সে ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে 70% কোরআনের অনুবাদ করতে পারবে ইনশাআল্লাহ। বাকি 30% কি হবে সেটা নিয়ে পরে চিন্তা করা যাবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। সূরা ফাতিহা, এখানে কম বেশি 18 থেকে 20টা শব্দ আছে, ঠিক আছে? আলহামদুলিল্লাহি রব আলামিন, রহমান রহিম, মালিক ইয়াউমদ্দিন, শব্দগুলো আছে। হয়তো সব মিলিয়ে হবে 18 থেকে 20টা শব্দ। সূরা ফাতিহার এই শব্দগুলো কোরআনে রিপিট করা হয়েছে 7,800 বার। কতবার? 7,800 বার। মানে সূরা ফাতিহার অর্থ যে জানে, সে কোরআনের 7,800টা শব্দের অর্থ জানে। আল্লাহ পাক এই জন্যই বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো উপদেশ গ্রহণকারী? কোরআন বোঝা সহজ। হাদিস শাস্ত্র কঠিন, হাদিস শাস্ত্রের মধ্যে অনেক কঠিন শব্দ থাকে, অনেক উঁচু স্তরের ব্যাকরণ থাকে। কোরআন সত্যি বোঝা সহজ, শুধু প্রয়োজন আপনার পরিশ্রম, আপনার লেগে থাকা, আপনার দোয়া, আপনার অধ্যবসায় এবং আলেম উলামার কাছে যাওয়া আসা করা এবং ধারাবাহিকতা বজায় রাখা। ইনশাআল্লাহ 2টা বছর সময় দেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনি আল কোরআনের মিনিমাম 60 থেকে 70% বুঝতে পারছেন। আমি কিন্তু বলছি না যে আপনি মুফতি হয়ে যাবেন, মুহাদ্দিস হয়ে যাবেন, মুফাসসির হয়ে যাবেন, এটা বলছি না। কিন্তু আপনি কেউ কোরআন তেলাওয়াত করলে আপনি তার অর্থটা বুঝতে পারবেন। আসুন কোরআনকে সময় দিন। রমাদান মাসে প্রথমে তেলাওয়াত করা শিখুন, প্রত্যেক হরফে 10টা করে নেকি পাবেন। এই যে বললাম 78,000 শব্দ, তাহলে অক্ষর কত লাখ আছে আপনি চিন্তা করেন। এখন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখলে যদি আপনি রমাদান মাসে 1 খতম দেন কোরআন, এমনিই তো খতম দিলে আপনার প্রত্যেক হরফে 10 নেকি হবে, আর রমাদান মাসে খতম দিলে 70 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হবে। তাহলে একটা খতম দিলে আপনার আমল নামায় কত কোটি নেকি লেখা হবে, এটা আপনি চিন্তা করেন। তাই রমাজানে যারা কোরআনকে সময় দিতে পারেনি এখনও, আমি বলবো তাদের চেয়ে হতভাগা আর কেউ নাই এখন। তাদের চেয়ে হতভাগা মানুষ এই পৃথিবীতে কেউ নাই। আর তার জন্য আফসোস, যে ব্যক্তির বয়স হয়ে গেছে, বার্ধক্যে চলে গেছে, কিন্তু কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার সৌভাগ্য হয়ে ওঠে নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। প্রত্যেক মাসে একটা করে খতম দেওয়ার তৌফিক দান করুন, প্রত্যেক দিন 1 পারা করে পড়ার তৌফিক দান করুন, এবং কোরআন অর্থ বোঝার তৌফিক দান করুন, আমিন। কোরআন তিলাওয়াত করা শেখার পরে কি করবেন? কিছু অংশ হিফজ করবেন, কিছু অংশ মুখস্থ করবেন।
যারা পুরো মুখস্থ করে তাদেরকে আমরা বলি হাফেজে কোরআন, তাই তো? আমরা যারা হাফেজ হতে পারি নাই, আমাদের বাচ্চাদেরকে হাফেজ বানানো যায় না? আমার ছেলে, আমার মেয়ে, আপনার ছেলে, আপনার মেয়ে হাফেজ হতে পারে না?